English, if any language other than English is offered as first language, Bengali or Nepali if English is the first language. বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ wbb.wb.gov.in, এই হলো অফিসিয়াল ওয়েবসাইট। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। 2023 সালে আমার যে সমস্ত ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দেবেন, তো সেই মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তো সমগ্র বিষয়টি দেখতে গেলে অর্থাৎ বুঝতে গেলে আপনাদের সকলকে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো কেউ কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটির সাথে থাকুন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভীষণ ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর 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 শেয়ার করে দিন নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে। তো এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো চলুন বন্ধুরা, এবার এই মুহূর্তে আমি আপনাদের সামনে নোটিশের পিডিএফটি তুলে ধরি। তো এখন আপনারা অবশ্যই অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিবেদিতা ভবন, DG8 সেক্টর 2, সাডলেক, কলকাতা 7,91,000। ডেট হচ্ছে বন্ধুরা 20/9/2022 নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিফিকেশনে কি বলা আছে? ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন 2023 বোথ রেগুলার অ্যান্ড এক্সটার্নাল উইল বি হেল্ড অ্যাজ পার দ্য ফলোয়িং প্রোগ্রাম। অর্থাৎ বন্ধুরা, আপনাদের এক্সামের যে প্রোগ্রাম অর্থাৎ আমরা যেতে এক্সাম রুটিন সেটা কিন্তু পর্ষদ থেকে পুরোপুরি পাবলিশ করে দেওয়া হয়েছে অফিসিয়ালিভাবে। তো সেই আজকে এক্সাম প্রোগ্রাম অর্থাৎ এক্সামের রুটিনটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই আপনারা ভিডিওটির সাথে থাকুন, বুঝতেই পারছেন ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। The examination will be held in only one paper on each day from 11:45 AM to 3 PM, অর্থাৎ 11:45 থেকে আপনাদের 3টে পর্যন্ত এক্সাম চলবে এবং প্রত্যেক দিন একটি করে পেপারের এক্সামই আপনাদের হবে। ফার্স্ট 15 মিনিটস ফর রিডিং দ্য কোয়েশ্চেন্স পেপার্স অনলি। তো প্রথম 15 মিনিট আপনাদেরকে কোয়েশ্চেন পেপার পড়ার জন্য কিন্তু সময় দেওয়া হবে। দ্য ডেট অ্যান্ড করসপন্ডিং সাবজেক্ট আর অ্যাজ আন্ডার। তো প্রোগ্রামটা চলুন বন্ধুরা এবার আমরা দেখে নিই। তো ডে হচ্ছে বন্ধুরা থার্সডে, ডেট হচ্ছে 23 ফেব্রুয়ারি 2023, সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। পরবর্তী দিন হচ্ছে ফ্রাইডে 24 ফেব্রুয়ারি 2023, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে বন্ধুরা স্যাটারডে 25 ফেব্রুয়ারি 2023, জিওগ্রাফি। তারপরে বন্ধুরা মানডে 27 ফেব্রুয়ারি 2023, হিস্ট্রি। তারপরে টুইসডে 8 ফেব্রুয়ারি 2023, লাইফ সায়েন্স। তারপরে বন্ধুরা আবারও থার্সডে 2 মার্চ, ম্যাথামেটিক্স। ফ্রাইডে 3 মার্চ, ফিজিক্যাল সায়েন্স। এবং স্যাটারডে 4 মার্চ 2023, অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। এবং এই দিনই আপনাদের এক্সাম শেষ হচ্ছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো স্টার করা আছে, তো স্টার দুটো আমি এবার আপনাদের বলে দেব। তো দেখুন বন্ধুরা, প্রথমে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস, সেটা হবে বন্ধুরা 6th, 9th, 10th, 11th অ্যান্ড 13th মার্চ 2023। এবং ওয়ার্ক এডুকেশনের এক্সাম নিতে হবে 28th, 29th, 30th, 31st মার্চ 2023 এবং 1st এপ্রিল 2023। এই ডেটগুলোর মধ্যে কিন্তু স্কুলগুলো থেকে এক্সাম কন্ডাক্ট করে নিতে হবে। এবার বন্ধুরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী পড়ে? বেঙ্গলি, ইংলিশ, গুজরাটি, হিন্দি, মডার্ন, তিবেতিয়ান, নেপালি, ওড়িশা, পাঞ্জাবি, তেলেগু, তামিল, উর্দু অ্যান্ড সাঁওতালি। এর মধ্যে আপনাদের যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম দিন আপনাদের সেই এক্সামটা হবে। Second language, English, if any language other than English is offered as first language, Bengali or Nepali if English is the first language. যদি আপনাদের ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অথবা নেপালি হতে পারে। আর যদি আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ
অন্য সাবজেক্ট হয় তাহলে আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে। এবার কি বলছে বন্ধুরা, examination is shorthand and typewriting will be held at Kolkata and Shiliguri only. The venue and date will be announced later. আর কি বলছে, examination is showing and needle work will be of 4 hours 15 minutes duration. তারপরে কি বলছে বন্ধুরা, examination is music vocal and music instrument will be of 2 hours 15 minutes duration for theoretical partition. The venue, date and hour of the practical examination in this subject will be announced later, which will be held at Calcutta, যেটা ক্যালকাটায় হেল্ড হবে। আর কি বলছে বন্ধুরা, এক্সামিনেশন অন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইল বি অফ 2 hours 45 minutes duration on theoretical examination এবং practical examination on this subject will be taken by individual school. আর কি বলছে বন্ধুরা, এক্সামিনেশন অন ভোকেশনাল সাবজেক্ট উইল বি অফ 1 hour 45 minutes duration on theoretical examination এবং practical examination on this subject will be taken by the sector skill council or individual school. এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন মৌসুমী ব্যানার্জি, ওনার ডেপুটি সেক্রেটারি কিন্তু সিগনেচার করা আছে। তো বন্ধুরা, আমি আরেকবার আপনাদের সামনে এক্সামের যে প্রোগ্রাম সেই নোটিশটা সামনে রাখছি, আপনারা ভালোভাবে দেখে নিন এবং আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা নোট করে নিতে পারেন। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন অর্থাৎ এই গুরুত্বপূর্ণ এক্সাম রুটিন, এক্সামের প্রোগ্রামটাই আজকে আমার আপনাদেরকে জানানো ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আপনাদের জন্য কতটা এফেক্টিভ, কতটা কাজের এবং কতটা উপকারী। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক করে দেবেন এবং প্রচুর শেয়ারের মাধ্যমে নিজেদের বন্ধু মহলে ছড়িয়ে দিন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা নতুন আছেন, আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং নিত্য নতুন আপডেট পেতে সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, এইভাবেই আপনারা আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলের সাথে ভিডিও দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সাথে চলতে থাকুন। আপনারাই হচ্ছেন আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার পথেও। তাই আশা রাখবো বন্ধুরা, আপনারা সকলে এইভাবে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন এবং আমার এগিয়ে চলার পথে আপনারা পথেও হবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। তো পরবর্তীতে এইরকমই নতুন একটি আপডেট নিয়ে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব। তো ততদিন অবশ্যই আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।